নমস্কার, গুড ইভিনিং। আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তের অনুষ্ঠান ওশিয়া হার্বালসের অনুষ্ঠান। ওশিয়া হার্বালস মানুষকে সুন্দর করে তোলার জন্য একেবারে সিদ্ধহস্ত। বহু বছর ধরে সুদক্ষতার সাথে এই কাজটি করে এসেছে। দেখুন, খুব মনে পড়ে আমরা যখন ছোট ছিলাম, আমাদের বাড়ির যারা বয়োজ্যেষ্ঠ দিদিমা ঠাকুমা তারা বলতেন ছোটোবেলা থেকে যে একটু হলুদ বেটে একটু মুখে লাগাও, কিংবা কখনো বলতেন একটু মুসুর ডাল বেটে মুখে লাগাও। এই অভিজ্ঞতা হয়তো প্রত্যেকেরই আছে। বাড়ির বড়রা বলেছেন কেননা স্কিনটা খুব সুন্দর গ্লো করবে। জানে গ্লো একটা থাকলে স্কিনে আলাদাই সুন্দর লাগে দেখতে তাদের, বিশেষ করে যারা মেয়ে তাদের তো সুন্দর হতেই হবে। এই চলটা কিন্তু ছিল বরাবরের। আজকে আমরা এমনই একটি বিষয় নিয়ে আলোচনা করব। মূলত বর্তমান সময়ে মানুষের হাতে কিন্তু আর এত সময় নেই যে স্কিনটাকে টেক কেয়ার করার জন্য, স্কিনে গ্লো আনার জন্য বাড়িতে বেশ কিছু বিষয় আপনারা ব্যবহার করতে পারবেন। তাতে অনেকটা সময়ও দিতে হয়। সেই সময় ওশিয়া হার্বালসের হাত ধরে বহু মানুষ গ্লোয়িং স্কিনের সাথে কিভাবে নিজেদের প্রেজেন্টেবল লুকসে সাজিয়ে তুলতে পারেন সেটাই জানার পালা। আজকে জানবো এই বিষয়ে। আজকে বিষয় থাকছে গ্লোয়িং স্কিন কেয়ার। আর যিনি এ বিষয়ে বিশদে বলবেন আমাদের সঙ্গে প্রত্যেকটি সময়ের মতো আজও কিন্তু উপস্থিত রয়েছে, যেরকম সপ্তাহে দুদিন আমাদের এই অনুষ্ঠান হয়, আজকেও রয়েছেন ওশিয়া হার্বালসের ওয়ান অ্যান্ড অনলি ব্র্যান্ড অ্যাম্বাসাডর জয়িতা ব্যানার্জি। অনেক স্বাগত দিদি তোমাকে। নমস্কার। তোমাকে পেলে অনেক কিছু যেমন জানতে ইচ্ছে করে বিষয়, আজকে যখন বিশেষ করে আমরা গ্লোয়িং স্কিন নিয়ে কথা বলছি, প্রত্যেকটা মানুষ গ্লো চাইছেন, প্রত্যেকটা মানুষ, ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। তো সেই সময় জানার যে ওশিয়া হার্বালসের হাত ধরে ওশিয়া হার্বালসের কী প্রোডাক্ট ব্যবহার করে মানুষ সেই গ্লোয়িং স্কিনটা পেতে পারে। আগের দিনের মতো এখন টেক কেয়ার করার সময় কিন্তু নেই হোম রেমেডির মাধ্যমে। সেক্ষেত্রে ওশিয়া হার্বালসে কী এমন আছে? দেখো, আমরা একটা কথা খুব শুনি, প্রায়ই আমাদের এখানেও ফোন আসে, সবাই বলে গ্লো পাচ্ছি না কেন, স্কিনের গ্লোটা আমার হারিয়ে যাচ্ছে কেন। আমার মনে হয় স্কিনের যত রকম প্রবলেম হয় তার মধ্যে গ্লো জিনিসটা পাওয়া কিন্তু সবচেয়ে ইজি ব্যাপার। আচ্ছা, সেটার জন্য আমাদের কটা বেসিক জিনিস ফলো করতে হবে, যেটা সাধারণত আমরা করি না কিংবা করে থাকি না, যার জন্য কিন্তু আমাদের স্কিনের মধ্যে এই গ্লোটা হারিয়ে যাচ্ছে। এই কটা জিনিস যেগুলো আমি বলবো, হয়তো আজকে ডিসকাস করব, এগুলো যদি আমরা মেনে চলতে পারি, আমাদের স্কিনের কিন্তু যে গ্লোটা ধরে রাখতে চাই, ধরে রাখবো সেটা কিন্তু সহজেই আমরা পেয়ে যাব। দেখো, প্রথমত আমাদের দেখতে হবে আমাদের স্কিন টাইপটা কী ধরনের আছে, সেই অনুযায়ী একটা ভালো ফেস ওয়াশ যেটা আমার স্কিনে যাবে। আমার স্কিন ধরো ড্রাই এবং আমি সেখানে কোনো অয়েল ফ্রি ফেস ওয়াশ ইউজ করছি, সেখানে দেখতে হবে আমার ওই ফেস ওয়াশটা আমার যেটুকু এক্সেস অয়েলটা ছিল সেটাকে বার করে নিচ্ছে, স্কিন শুকনো ডাল হয়ে যাচ্ছে, স্কিনের গ্লো থাকছে না। আবার যাদের ধরো খুব অয়েলি স্কিন রয়েছে, তাদের আমরা অতিরিক্ত মাত্রায় কোনো অয়েল বেসড ফেস ওয়াশ দিচ্ছি, যেটা তাদের ক্ষেত্রে অয়েল ফ্রি ফেস ওয়াশ প্রযোজ্য, কিন্তু সেখানে আমরা কোনো অয়েল বেসড ফেস ওয়াশ দিচ্ছি যেটা আমার স্কিনটার মধ্যে একটা প্যাচে অয়েলি লুক এনে দিচ্ছে। যাদের কমপ্লেক্সনটা একটু ডার্ক, তাদের এমনি একটা কালচে দেখতে লাগে, কিন্তু অয়েলি স্কিন এমনি সাধারণত একটু হালকা হলেও চকচকে ব্যাপারটা গ্লোটা করে। কিন্তু একটা যে ভেতর থেকে যে গ্লো আনা ব্যাপারটা, সেটা আনতে গেলে সবার আগে যেটা দরকার ক্লিনিং, টোনিং, ময়শ্চারাইজিং। এটা আমি সব সময়ের জন্য বলি, স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিক থাকলে এমনিই কিন্তু আমরা ভালোভাবে গ্লোটা পাবো। একজন রয়েছেন ফোনে। কে রয়েছেন? হ্যালো। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। আমি নাসরিন সুলতানা বলছি হরিপাল থেকে। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি, বলুন আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি ম্যাম। আমি ওই শনিবার দিনকে কল করেছিলাম। বলুন, শুনছি। হ্যাঁ, বলছি ম্যাম, আমি ওই ভিটামিন সি এর বডি লোশনটা নিয়েছি। আচ্ছা। আর রাইস ওয়াটার টোনারটা নিয়েছি। গুড। দুদিন মেখেছি ম্যাম, ভীষণ ভালো লেগেছে। এত ভালো লেগেছে কি বলবো আপনাকে, ভীষণ ভালো। আমি তো বললাম রাইস ওয়াটারের টোনারটা করুন, ওটা ভীষণ ভালো ব্রাইট করবে, এবং যে গ্লোটা আমরা চাই সেটা রাইস ওয়াটার টোনারেও আপনি পাবেন। আর ওই ভিটামিন সি এর যে লিপ বামটা বেরিয়েছিল, নতুন লঞ্চ করেছিলাম, ওটাও আমি নিয়েছিলাম। ওটাও ভীষণ ভালো ম্যাম, এত ভালো, জাস্ট অসাধারণ, কি বলবো, ভীষণ ভালো লেগেছে। আপনি কি এই তিনটে জিনিসই ব্যবহার করেছেন না আরো অন্যান্য প্রোডাক্টও ব্যবহার করেছেন? না, আরো অন্যান্য প্রোডাক্ট আমি অনেক দিন ধরে ইউজ করছি, সবই অসাধারণ। উনি অনেক বছরের ইউজার আমার।
অনেক বছরের ইউজার। হ্যালো, হ্যাঁ বলছি, ভিটামিন সি লিপ বাম, লিপ থেরাপি যেটা, ওটা সবাই মেল ফিমেল সবাই ইউজ করতে পারবে। হ্যাঁ 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 ম্যাম দেখেছি। আর বলছি ম্যাম, আমি যে আপনাকে আগে দেখিয়েছিলাম না প্রেসক্রিপশনে, আপনি বলছিলেন ওই বক্সের মধ্যে লেখা আছে স্কিন টাইপটা কি, হ্যাঁ ওটাই সি লেখা আছে ম্যাম। সি, আমি সেদিনকে বললাম তো কম্বিনেশন দেখুন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, বলছি আমার না এই এই ঠোঁটের নিচে যে থুতনির কাছে মানে হোয়াইট হেড বেরিয়েছে ম্যাম, কি করবো এটা বুঝতে পারছি কোন না। স্ক্রাবটা করেন আপনি? না স্ক্রাব তো কিছু ছিল না আগে, ওই চারকোলেরটা একবার করতাম যখন ব্ল্যাক হেড হয়েছিল, তারপর থেকে আর হয়নি ম্যাম। আচ্ছা, চারকোল স্ক্রাব কি আছে বাড়িতে না নতুন কিনতে হবে? ওটা শেষ হয়ে গেছে। তাহলে চারকোল স্ক্রাব কিংবা ডিট্যান স্ক্রাব যে কোনো একটা কিনে নিন। শুধু ওটাই কিনবো তাই তো? হ্যাঁ হ্যাঁ, একটা স্ক্রাব কিনে আপনি স্ক্রাবটা করবেন উইকে 3 দিন করে 1 থেকে 2 মিনিট। আর যে জায়গাটা পার্টিকুলারলি হোয়াইট হেডস হয়েছে আঙুল দিয়ে, কোথায় এই থুতনির এখানটা তো, নিচটা তো, ঠোঁটের নিচটা তো, হ্যাঁ হ্যাঁ থুতনি, হ্যাঁ স্ক্রাব জলে ভিজিয়ে স্ক্রাবটা দিয়ে এই ক্রস ভাবে ম্যাসাজটা করবেন, যেভাবে আমি দেখিয়ে দিচ্ছি টিভিতে। হ্যাঁ এভাবে উঠে যায়, এভাবে দুটো আঙুল ক্রস ভাবে। সাধারণ প্রোডাক্ট গুলো অসাধারণ ম্যাম, জাস্ট মানে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ সো মাচ। বাহ, এটাই শুনতে ভালো লাগে জানেন তো, এই যে আপনারা হ্যাপি হয়ে যান এত ভালো রেজাল্ট পেয়ে, এবং আপনাদের হাত থেকে বহু মানুষ জানতেও পারেন কিন্তু আপনাদের হাত ধরে। এই যে ফোনগুলো করছেন এই জন্য খুব প্রয়োজন, প্রত্যেকে একটা ভালো রেজাল্ট চাইছেন মানুষ, কিন্তু একদমই। কি ইউজ করবেন বুঝতে পারেন না, সেক্ষেত্রে এই ফোনগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফোন। দেখো আজকে উনি আগের দিন ফোন করতে আমি বললাম যে একটা ডাল লুক চলে আসছে, আমি যেমন বললাম রাইস ওয়াটারের টোনারটা, ওটা একটা আলাদা ব্রাইটনেস এনে দেয়। একদম। বডি লোশনের ক্ষেত্রেও যিনি বলছিলেন আমি ভিটামিন সিটা করুন, আর 2-3টে অপশন আমি দিয়ে দিই, কেন সব জায়গায় সবটা তো অ্যাভেলেবেল হলো না। তুমি কলটা নিয়ে নাও তারপর বলছি। উনি ভীষণ এক্সাইটেড, খুব হ্যাপি হয়ে গেছেন। কে রয়েছেন? হ্যালো। হ্যালো ম্যাম, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। নমস্কার, বলুন। হ্যাঁ হ্যালো ম্যাম, নমস্কার। ও আমার হেয়ার ফল হচ্ছে ম্যাম, 47 ইয়ার। হেয়ার ফল হচ্ছে, হেয়ার গ্রো হচ্ছে না, আর আচ্ছা। হেয়ারটা একদম ড্রাই লাগছে। আপনি ওশিয়ার কোনো প্রোডাক্ট কি ব্যবহার করেছেন? হ্যাঁ হ্যাঁ আগে না, হেয়ারের মধ্যে করছি না ম্যাম। আচ্ছা, আচ্ছা। ড্যান্ড্রফ নেই তো? শুনুন তাহলে। ডেন্ড্রফ নেই ম্যাম, ওকে, হেয়ার ফলটা হচ্ছে গ্রোথ হচ্ছে না, ড্রাইনেস। হেয়ার ফল একটু কমছে ম্যাম, থাইরয়েড প্রবলেম আছে তো আমার, এই জন্য। আচ্ছা, তাহলে আপনি একটু কন্টিনিউ করবেন। থাইরয়েড থাকলে হেয়ার ফলের তো একটা টেন্ডেন্সি থাকে, তো সেই ক্ষেত্রে আমি যেগুলো যেগুলো বলে দিচ্ছি একটু কন্টিনিউ করবেন। আর কোনো প্রবলেম নেই তো? আমি বলে দিচ্ছি আপনি কি না ম্যাম, করবেন। না না। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। আপনি গ্রোথ যেহেতু হচ্ছে না, আপনি ওশিয়া হার্বালসের ফাইটোগেন হেয়ার ভাইটালাইজারটা নিয়ে নিন। বাড়ি থাকলে দিনে 2বার করে করবেন, দুপুরে একবার, সন্ধ্যেবেলা একবার, কি রাত্রিবেলা একবার। পুরো স্ক্যাল্পের মধ্যে ভালো করে স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে 30 সেকেন্ড টু 1 মিনিট মতো হালকা করে ম্যাসাজ করবেন, যাতে ফলিকলসের ভেতরে অ্যাবজর্ব হয়। ওটা ওয়াটার বেস রয়েছে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাবজর্ব হয়ে যায়। এটা করবেন। এইটা করে নেওয়ার পর ভাইটালাইজার দেওয়ার 10 মিনিট বাদে ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম, যেহেতু আপনার চুলটা পড়ছে, থাইরয়েড থাকার জন্য চুল পড়া টেন্ডেন্সিটা খুব রয়েছে, এই ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরামটা আপনি ইউজ করুন। 2 দিন থেকে 3 দিনের মাথায় কিন্তু আপনার চুল পড়াটা কন্ট্রোলে এনে দেবে। এটা একটু কন্টিনিউ করবেন, 1-1.5 মাস রেখে দেবেন। আবার যদি চুল পড়ে, কোনো ওয়েদার চেঞ্জে, এই বর্ষা ঢুকবে, এরপর বর্ষা আসবে, তখন একটা হেয়ার ফলের স্টার্ট হবে। তো এবারে গরমেও কিন্তু মারাত্মক হেয়ার ফল হয়েছে, কারণ এত বেশি স্ক্যাল্প ঘামছে, যার জন্য হেয়ার ফলটা প্রচণ্ডভাবে হচ্ছে। এবারে আর চেঞ্জের ব্যাপার নেই, গরমটা আমি পুরো সামারটা দেখলাম, মানে প্রচুর ফোন এসছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন যে হেয়ার ফল প্রবলেমের জন্য, যার জন্য চটজলদি কন্ট্রোল করার জন্য ফাইটোগেন হেয়ার ফল কন্ট্রোল সেরাম এটা ইউজ করে চুলটা ভালো করে কম্বিং করে নেবেন। এটাও পুরো স্ক্যাল্পের মধ্যে অ্যাপ্লাই করে তারপরে আপনি কম্বিং করে নেবেন। উইকে 3 দিন আপনি ওশিয়া হার্বালসের আমলা কেয়ার শ্যাম্পু করুন, আফটার শ্যাম্পু 5-in-1 কন্ডিশনার দিন, তা কন্ডিশনার ধুয়ে ফেলার পর টাওয়াল ড্রাই করে নিয়ে 7-in-1 সেরাম নিয়ে নাও তুমি। সুতরাং আপনি কিন্তু সব শুনে নিলেন, কিন্তু প্রসেসটা ঠিকঠাক ফলো করতে হবে, তাহলেই ভালো রেজাল্ট পাবেন। কে রয়েছেন? হ্যালো। হ্যালো অলকাদি, আমি মাপুরা থেকে জলি বলছি। বলো নমস্কার, জলি। বলুন। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? ভালো আছি। তুমি গরমে কেমন আছো বলো? গরমে ম্যাম অবস্থা খারাপ, মানে বাড়ির মধ্যে থাকা যাচ্ছে না, এত অবস্থা খারাপ, মানে
প্রচন্ড গরম ম্যাম, প্রচন্ড গরম, মানে রাত্রে রাত 2-3 পর্যন্ত না জেগে বসে থাকতে হচ্ছে, ঘুম হচ্ছে না। তার মধ্যে আমাদের এখানে লোডশেডিং প্রচন্ড। এখানে ওরে কিন্তু বাবা। বৃষ্টি শুরু হয়েছে দুদিন বৃষ্টি ধরে। হচ্ছে বাঁকুড়া, ওখানে বৃষ্টি হচ্ছে? না না ম্যাম, বৃষ্টি হয়নি, ওই 1-8 দিন হলো, নাহলে কোনো বৃষ্টি নেই। ওরে বাবা, খুব শিগগিরই আসবে বৃষ্টি। বলো। বলুন। ম্যাম বলছি যে আমি আপনার কাছে কিছু ফিডব্যাক দেওয়ার জন্য ফোন করেছি। এমনি আমি খুবই ভালো আছি। আচ্ছা আচ্ছা, বলো। তবে একটা কথা বলি ম্যাম, যে আপনার এই গোল্ড ফেসিয়াল কিট বা অন্যান্য যে ফেসিয়াল কিট, মিডিয়াম ফেসিয়াল কিট যেটা রয়েছে না ম্যাম, ওগুলো আমি ওয়েবসাইটে পাচ্ছি না। কনসিলার ওগুলো যদি একটু দেখেন ম্যাম। কি পাচ্ছ না? মিডিয়াম ফেশিয়াল কিটটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো ওয়েবসাইটে না ম্যাম নেই। ওখানে কি স্মল সাইজটা রয়েছে? তো না ম্যাম, স্মল সাইজটাও তো পাচ্ছি না, মিনিগুলো তো আগে থেকেই পাই না। এরপর ম্যাম আমার তো গ্রামের দিকে বাড়ি, আমি সবটাই ধরুন বেশিরভাগই অনলাইনে নিই, তা না হলে আমাদের এখানে দোকানে তাহলে তুমি বললেই এনে দেয়। ফ্লিপকার্ট, অ্যামাজন, নাইকা এগুলোতে দেখো না, এই তিনটেতে দেখো। আচ্ছা ম্যাম, তাহলে দেখবার যে জন্য ফোন করলাম ম্যাম। এত গরম, মানে তো সবই শুনলেন, কিন্তু এই গরমের মধ্যে ম্যাম আপনি ভাবতে পারবেন না স্কিন এত ভালো আছে, মানে গরম এক কথায় ওসিয়ার কাছে হার মেনে যাচ্ছে, মানে এত ভালো আমার স্কিন বডি। আর রোজমেরিটা ম্যাম কি বলবো, রোজমেরিটা আমি আমার বোন মা তিনজন ইউজ করছি। আমার চুল এমনি পাতলা, আগের থেকে অনেক ভালো। আমার বোনের এমনি হেয়ার গ্রোথ বেশি, ওর চুলটা দেখে মনে হচ্ছে যে আমার এরকম কবে হবে, মানে এত ভালো রোজমেরিটা, মানে বলার কথা নয়। স্মেল যেমন, মানে 2-3 দিনের মধ্যে ম্যাম গ্রোথ আসছে চুল, এত ভালো। এই গরমের মধ্যে হেয়ার ফলও বন্ধ হয়ে গেছে, মানে ডেইলি এখন গরম বলে শ্যাম্পু করছি। আর ম্যাম বডি লোশন আপনাকে আমি আগেই বলেছিলাম যে আমি সবগুলো বডি লোশন করেছি, পাপায়াটা করিনি। পাপায়াটা ম্যাম আমি নিয়েছি জাস্ট 2-3 দিন, অসম, কোনো কথা হবে না। বাহ। আর এই গরমে ম্যাম কি বলবো, মানে আমার আর মায়ের এত র্যাশ হয়ে গেছিল আর এত ইচিং হচ্ছিল, শুধু অ্যালোভেরা জেল মেখে ম্যাম টোটালি বন্ধ হয়ে গেছে। আর আরে, তুমি একটা কাজ খুব ভালো করবে, compliment। যখন এই গরমে র্যাশের টেন্ডেন্সি আছে না, আমাদের ফাইটোডার্মার স্যালিসাইলিক অ্যাসিড যে বডি ওয়াশটা আছে, এই বডি ওয়াশটা দিয়ে না প্রতিদিন স্নান করার সময় বডি পার্ট ক্লিন করবে, আচ্ছা তুমি এবং তোমার মা। ঠিক আছে? হ্যাঁ ম্যাম, আমার মাও ইউজ করে বডি অয়েল, আপনার বডি লোশন, আমরাও সব করি। মানে আমাদের এখানে ম্যাম জানেন যে যখন ঝড় বৃষ্টি হয়েছিল মাঝখানে, তো 3 দিন লোডশেডিং ছিল, 3 দিন কারেন্ট ছিল না। তো ওরে আমি কি বাবা। বলবেন, তার মধ্যে না ওসিয়াকে আমি ছাড়িনি, সত্যি কথা বলতে গেলে, যে অত রাত হচ্ছে, এত শীত, গ্রীষ্ম, বর্ষা ম্যাম ওসিয়াই ভরসা। বাহ, 3 দিন ধরে কারেন্ট আসেনি? হ্যাঁ ম্যাম, 3 দিন লোডশেডিং ছিল, মানে বুঝতে পারছেন অবস্থা কি। ওরে বাবা। দেখুন আপনার আমার ওই এখানে- দিকটাই কিন্তু মনটা খারাপ হলেও এই প্রোডাক্ট ব্যবহার করে আপনার স্কিন এবং হেয়ার এত সুন্দর আছে, আপনি সেদিকে এত খুশি। সামনে কি বললাম তো ম্যাম, যে এত গরম, তো কিন্তু গরম ওসিয়ার কাছে এসেও ঘুরে যাচ্ছে, মানে ওসিয়াটা ছুটতে পারছে না। এত স্কিন ভালো আছে, হেয়ার ভালো আছে। আর কি আমি মেখে মেখে হাত পা গুলো এমন হয়ে গেছে ম্যাম, তখন মেঝেতে চলতে যায় না, স্লিপ খায় এত, মানে হাতে পাটা, পায়ের পাটা, বডি পার্ট পুরো এত সুন্দর হয়ে গেছে। বাহ বাহ, আর যাক, কি চাই থ্যাংক ইউ বলুন? জলি, একটা দিকে তো মন ভালো করতে থ্যাংক ইউ পেরেছি। সো মাচ জলি, খুব ভালো লাগলো, ভালো থেকো। হ্যাঁ ম্যাম, থ্যাংক ইউ। খুব ভালো Okay, থাকুন, welcome. এইভাবেই থাকুন, সঙ্গে থাকুন, কেমন? যে বিষয়টা ছিলাম আমরা, যে স্কিনটাকে গ্লো করতে গেলে, স্কিনের একটা গ্লো টোন পেতে গেলে তুমি বলে ক্লিনজিং, টাইটনিং এবং টোনিং আর ময়শ্চারাইজিং। যাবো দিদি, তবে আর একজন হ্যাঁ, নিয়ে নাও। রয়েছেন। কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ আমি রেশমি বলছি। হ্যালো দিদি, নমস্কার। বলুন। নমস্কার, বলুন কোথা হ্যাঁ, থেকে, হ্যাঁ শনিবার আমি করেছিলাম, তা মানে বলা হয়নি আপনাকে। কোথা থেকে বলছিলেন বলুন তো? আমি বীরভূম থেকে এসে রেশমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বলুন। তো আমার সেই মুখে দাগ আছে হালকা, তো আমি কি ওই ওই সিরামটা ব্যবহার করবো? আমি হ্যাঁ, সিরামটা আমি ব্যবহার করবো? পাপায়া সেরাম বলেছি তো, পাপায়া সেরাম, পাপায়া ক্রিম, ওটা করবেন। ঠিক আছে। আর ফেস ওয়াশটা কি ওইটাই? স্কিন টাইপ কি আছে? আমার অয়েলি। অয়েলি, পাপায়া ফেস ওয়াশ করবেন। ঠিক আছে। আর হ্যাঁ, আজ আপনি যে বলে দিয়েছিলেন ওই 10% ভিটামিন সি, ওইটা কি, ওটা আমি ব্যবহার করবো রাতের বেলায় না দিনের বেলায়? ওর আপনাকে 10%, তাহলে পাপায়া সেরাম করতে হবে না। আপনি পাপায়া 10% সেরাম ভিটামিন সি সেরামটা ওটা দিনের বেলা করে ওর উপর সানস্ক্রিন মাখবেন, আবার রাত্রিবেলা করে ওর উপর পাপায়া ব্লেমিশ ক্রিমটা মাখবেন। ঠিক আছে তাহলে। ঠিক ঠিক আছে। আর পাপায়া টোনারটাও নিয়ে নেবেন আপনি পরে। পাপায়ের টোনারটাও নিব? হ্যাঁ, নিয়ে নেবেন। ঠিক আছে ম্যাম। আপনি এই প্রোডাক্টগুলো ঠিকঠাক ব্যবহার করে, যেভাবে দিদি বললেন ঠিক সেইভাবে ব্যবহার করে জানাবেন কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আপনি কেমন আছেন। ঠিক আছে, শুনবো আপনাকে তখন।
যেখানে আমরা ছিলাম মানে ক্লিনিং করা, টোনিং করা এবং ময়শ্চারাইজিং করা। দেখো, গ্লো পেতে গেলে না ক্লিনিংটা খুব বেশি ইম্পর্টেন্ট একটা ব্যাপার। যখন আমি প্রথমে বললাম যে আমার স্কিন টাইপ ওয়াইজ আমাকে ফেস ওয়াশটা চুজ করতে হবে, ফেস ওয়াশও একটা ক্লিনিং এর পার্ট। অনেকে ফেস ওয়াশ করে টোনিং করে ময়শ্চারাইজার ইউজ করে, ক্লিনজারটা ইউজ করে না। ফেস ওয়াশ আমার এক্সেস অয়েলটা বার করে দেয়, দিয়ে ওপর ক্লিন করে। কিন্তু ক্লিনজারের ব্যাপারটা হচ্ছে আমরা ওশিয়া হার্বালস যেহেতু দুটো ক্লিনজার আমাদের আছে, একটা নর্মাল টু ড্রাই স্কিনের জন্য টার্মারিক ক্লিনজিং লোশন, একটা নর্মাল টু অয়েলি স্কিনের জন্য বেসিল ক্লিনজিং লোশন। এটা কি করছে, আপনার পোর্স থেকে যে এক্সেস অয়েল বলো কিংবা ময়লা বলো যেটাই থাকছে পোর্সে, সেটাকে কিন্তু ক্লিন করছে। যার জন্য কি আমাদের বেসিল ক্লিনজার যেটা রয়েছে, এটা এক্সেস অয়েল, যেহেতু বেসিলটা অ্যাস্ট্রোজেনের কাজ করে এবং অ্যান্টিসেপটিকের কাজ করে, যাদের অ্যাকনি প্রোন স্কিন আছে তাদের জন্য কিন্তু বেসিলটা খুব সুটেবল। তো এই ক্ষেত্রে কি হয়, ক্লিনিং করার সাথে সাথে স্কিনের ওই ডাল ব্যাপারটা, নোংরাটা না অনেকটা উঠে যায়। স্কিন না তখন এমনি একটা ফেয়ার হয়, মানে দীর্ঘদিন ধরে তুমি করতে থাকলে, মানে দীর্ঘদিন বলে ধরো তুমি 2 উইক তুমি প্রপার ক্লিনিংটা করো, তারপরে টোনারটা কি করছে, টোনারটা আপনার পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করছে, এক্সেস অয়েলটা কন্ট্রোল করছে। তারপরে টোনারের পরে একটা লেয়ার দিতে বলা হয়, যেটা হচ্ছে ময়শ্চারাইজিং ব্যালেন্স, যেটা ময়েশ্চারটা খুব প্রয়োজন। যাদের নর্মাল টু ড্রাই স্কিন তাদের জন্য তো কোকো হানি ময়শ্চারাইজার রয়েছে, যেটা একটা কোকোয়া বাটার, কোকো হানি রয়েছে, হানি রয়েছে, কোকোয়া বাটার রয়েছে, যেটা আপনার স্কিনের ময়েশ্চারটা ধরে রাখছে। ড্রাই স্কিনের জন্য তো কোকো হানি একটা অনবদ্য। অয়েলি স্কিনের ক্ষেত্রে কিন্তু নর্মাল টু অয়েলি স্কিনের জন্য কিন্তু আমাদের গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার, এই গ্রেপ ময়েস্ট ময়শ্চারাইজার কিন্তু অয়েল ফ্রি ময়শ্চারাইজার রয়েছে। অয়েলি স্কিনের যে জলের ঘাটতিটা হচ্ছে সেটা গ্রেপ ময়েস্ট কিন্তু পূরণ করছে, এবং গ্রেপের নিজস্ব একটা গুণ থাকে ময়েশ্চার ব্যালেন্স ধরে রাখার। এছাড়া 30 আপ হয়ে গেলে ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা রয়েছে, যেটা একটা অসাধারণ ময়শ্চারাইজার। এটা 30 আপ হয়ে গেলে যাদের এজিং সাইন আসার টেন্ডেন্সি আসছে, লাইন্স রিঙ্কলস আসছে, কিংবা এমনি 30 আপ হয়ে গেলে ফাইটোয়েজের ময়শ্চারাইজিং ইমালশনটা ইউজ করুন। এটা তো স্কিনে একটা আলাদা গ্লো আনেই, স্কিনটাকে টান করে। একটা এক্সাম্পল ধরুন, আপনি একটা ড্রেস পরে যাবেন কি কোনো একটা ভালো কুর্তি পরবেন, সেটা মুজড়ে দুমড়ে কুচকে আপনি পরে বেরোচ্ছেন, আর যেটাকে আপনি ধরুন আয়রন করে বেরোচ্ছেন, আপনার কোন লুকটা ভালো লাগবে, কোন গেট আপটা আপনার ভালো লাগবে? খুব ভালো এক্সাম্পল। একদম সেই সেম জিনিস আমাদের স্কিনের ক্ষেত্রে। স্কিন যখনই আমার টান থাকে, স্কিন এমনি গ্লো করে। যার জন্য স্কিনের পিএইচ ব্যালেন্সটা যদি ঠিক থাকে, আমরা অনেক প্রবলেম থেকে কিন্তু নিজেদের স্কিনকে অ্যাভয়েড করতে পারি। আচ্ছা, কেন সে প্রবলেমের একটা ঢাল হিসেবে কিন্তু সিটিএম কাজ করে। মানে ক্লিনিং টোনিং ময়শ্চারাইজিং 12 বছরের পর থেকে, যেমন আমি বলি 12 ইয়ার্সের পর থেকে যখন ম্যাচুরিটি পিরিয়ডটা স্টার্ট হচ্ছে, তখন থেকে সিটিএমটা করুন। ফাইটোনাইট যেটা 9-in-1 প্রোডাক্ট রয়েছে, এটা ইউজ করায়। কেন 9টা যে কাজ করছে ফাইটোনাইটের মধ্যে, ফাইটোলাইট ডে ক্রিম, ফাইটোনাইট নাইট ক্রিম, সেই 9টা ক্রিমের মধ্যে গ্লো একটা কিন্তু পার্ট রয়েছে। কিন্তু এবার ধরো আমার স্কিনের মধ্যে একটা ডাল লুক চলে আসছে, গ্লো নেই, এগুলো কি হয়, ম্যাচুরিটি পিরিয়ডের পর থেকে স্কিনে নানা রকম সমস্যা আসতে শুরু করে। এই যে গ্লোবাল ওয়ার্মিং, এত হিট, গরম, প্রতিনিয়ত ইউভি রেজ আমার স্কিন থেকে সেই জলটা টেনে নিচ্ছে। UVA এবং UVB, যেটা আমার এজিং সাইন এবং বার্ন বি দুটোই আমার কাজ করছে। মানে একটা হচ্ছে UVA কি করছে, আমার স্কিনের এজিং সাইনটাকে বাড়াচ্ছে, কেন জলটা টেনে নিলে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে। UVB কি করছে, স্কিনকে বার্ন করছে, প্রতিনিয়ত পুড়তে থাকছে স্কিন রোদে গেলে। প্রপার একটা সান প্রোটেকশন দরকার। আজকে ওশিয়া হার্বালসের SPF 25 থেকে শুরু করে SPF 70 এতগুলো রেঞ্জ সানস্ক্রিন রয়েছে, এবং বিভিন্ন ফর্মেশনের রয়েছে। কোনোটা লোশন, কোনোটা ক্রিম, কোনোটা জেল ক্রিম, কোনোটা HEVL যুক্ত, হাই এনার্জি ভিজিবল লাইট, ব্রড স্পেকট্রাম কভার করছে, সানব্লক রয়েছে, সব রকমের কিন্তু আমরা সানস্ক্রিন এনেছি। একটা শুধু জেলে এনেছি পাপায়া SPF জেল, যেটা আনা হয়েছে, ভিটামিন সি, যেটাকে একটা ইনভিজিবল হিসেবে একটা দারুণ একটা সানস্ক্রিন এসছে। যারা সানস্ক্রিন জিনিসটা ইউজ করতে চাইতেন না, যাদের মনে হতো আমি মানে সানস্ক্রিন মাখলে আমার দরদর করে ঘাম হয়, যতটা অ্যাভয়েড করা যায়, এদিকে রোদ্রে বেরোতে হচ্ছে, বেরিয়ে আমার স্কিনটা ডাল হয়ে যাচ্ছে, যখন বাড়ি আসছি তখন আমি আমার স্কিনকে দোষারোপ করছি যে আমার স্কিনের গ্লোটা হারিয়ে যাচ্ছে। কেন আমি নিজেই কিন্তু সেটাকে ডেকে আনছি, উইদাউট সান প্রোটেকশন আমি বেরিয়ে যাচ্ছি। সেখানে যারা মাখতে ভালোবাসেন না সানস্ক্রিন, তাদেরকে বলবো পাপায়া, যেটা আমাদের পাপায়া ক্লিন যে SPF 50 যেটা সানব্লক যে সানস্ক্রিন জেলটা আমরা এনেছি, এটা ইউজ করুন। এটা যাদের স্পট রয়েছে, ব্লেমিশ স্পট, তাদের জন্য। ভিটামিন সি যেটা এনেছি আমরা,
ইনভিজিবল, এটাও ভীষণ ভালো। এটাও আপনার কোনো রকম সোয়েট হবে না, টোনিং করার পর ডাইরেক্ট ইউজ করতে পারছেন। আর একটা হচ্ছে আমাদের ইউভি শিল্ড, আমরা সানব্লক, আমরা সেরাম এনেছি, 7-in-1 সেরাম, আচ্ছা। যেটা কিন্তু তুমি ইউজ করতে পারছো। মানে এটাও কোনো তোমার সোয়েট হতে হবে, যে কোনো অল স্কিন টাইপের জন্য, এই গরমে অল স্কিন টাইপের জন্য। কারণ গরমে দেখবে কম্বিনেশন স্কিনটা এক্সেস অয়েলি হয়ে যায়, আর ড্রাই স্কিনও যেহেতু সিবাম সিক্রেশন হয়, সেই ক্ষেত্রে কি হয়, অতিরিক্ত সোয়েট হওয়ার জন্য সবটা গলে গলে বেরিয়ে যায়। তো সেই ক্ষেত্রে তুমি ওই ধরনের সানস্ক্রিন তুমি ইউজ করলে কোনো প্রবলেম হচ্ছে না। সেরাম জাতীয় হোক কিংবা জেল জাতীয় হোক কিংবা জেল ক্রিম জাতীয় হোক, সামারে কিন্তু এই ধরনের সানস্ক্রিন তোমার স্কিনে খুব ভালো যায়। আবার ওয়েদার চেঞ্জ হলে, উইন্টার এলে, তখন তুমি যেটা তোমার লোশন ক্রিম ফর্মে সেই ধরনের তুমি ইউজ করো। কেন আমাকে বুঝতে হবে ওয়েদার অনুযায়ী, আমার স্কিন টাইপ ওয়াইজ সেইভাবে আমাকে প্রোডাক্ট কিন্তু পুট করতে হবে। স্কিন আপনার যখন মনে হবে স্কিন যখন কিছু নিতে পারছে না, স্কিন এই যে দরদর করে গরম, এই যে যেসব ইন্টেরিয়ারে লোডশেডিং হয়ে যাচ্ছে, আরও মারাত্মক গরম, সেখানে কি হচ্ছে, মানে সেখানে মানুষ মাখবে কি, সেখানে সেরাম বেস করে মাখতে হবে। এবার পার্টিকুলারলি যদি আমরা গ্লোর মধ্যে ঢুকি, মানে ধরো যেমন আমাদের শরীর খারাপ হয়েছে, পেটে খুব যন্ত্রণা হচ্ছে কি হার্টের প্রবলেম হচ্ছে, পার্টিকুলার যে আমরা একটা মেডিসিন নিই ধরো যে কোনো শরীর খারাপের জন্য, সেই ক্ষেত্রে কি স্কিনের ক্ষেত্রে গ্লোটা না থাকা আমার মনে হয় স্কিনের একটা ডিজিজ। সেখানে পার্টিকুলারলি যদি আমি সেই জাতীয় প্রোডাক্টে যাই, সেখানে কিন্তু আমার গ্লো পিওর রেঞ্জ, আজ আমার ফাইটোওয়াইড রেঞ্জ, এগুলো পার্টিকুলারলি গ্লোর জন্য, গ্লো অ্যান্ড ফেয়ারনেসের জন্য। মানে এই রেঞ্জগুলো যদি প্রপার ওয়েতে ব্যবহার করে তুমি প্রত্যেক গ্লো তো type এর পাবেই, skin এ কিন্তু glow একদম। পাচ্ছেন তার সাথে তারা। তুমি সিটিএমটা করার চেষ্টা করো। আচ্ছা। সিটিএম সানস্ক্রিন, এটা হচ্ছে একটা বেসিক ব্যাপার। নাইট ক্রিম রাত্রিবেলা, এটা করলে আমার স্কিনে ধরো 12 ইয়ার্সের পর থেকে আমি এটা বলি, কেন এই মেনটেনগুলো যদি আমি করতে পারি নিজের স্কিনে, তাহলে কিন্তু আমার গ্লোটা এমনি ঠিকঠাক থাকবে। এখন ধরো যাদের গ্লোটা হারিয়ে গেছে, যারা গ্লোটা বেশি করে চাইছে, তাদের জন্য ওশিয়া হার্বালসের গ্লো পিওর রেঞ্জ। গ্লো পিওর রেঞ্জের ক্ষেত্রে গ্লো পিওরের যে ফেস ওয়াশ আছে অল স্কিন টাইপের জন্য, এটা নর্মাল টু মানে অল স্কিন টাইপ, নর্মাল টু ড্রাই, নর্মাল টু অয়েলি, সব স্কিন টাইপ ইউজ করতে পারছে। আরেকটা আমাদের গ্লো পিওরের ফোমিং ক্লিনজার আমরা নিয়ে এসেছি, যেটা ভীষণ ভালো। এর মধ্যে ছোটো ছোটো গ্র্যানিউলসগুলো আছে, একদম মানে এটা যখন ইউজ করবেন না, একটা মনে হবে যে একটা কি বলবো, শ্যাম্পু টাইপের মতো, ক্রিম মতো লাগবে। শ্যাম্পু নয়, ক্রিম মতো একটা তোমার লাগবে এটা ইউজ করার সাথে সাথে। এবং তুমি ফেসে দিয়ে জলটা দিয়ে ধুয়ে ফেলো, তখন মুখটা কত ফেয়ারনেস লাগছে। মানে সবাই সব রকম কিন্তু অপশনস পাচ্ছেন, পছন্দসই এমন কিছু প্রোডাক্ট আপনি ব্যবহার করতে পারছেন, আপনার পছন্দের দিকেও খেয়াল রাখা হচ্ছে, প্যারালালি আপনি একটা প্রপার ভালো রেজাল্ট পাচ্ছেন, স্কিনে গ্লোটাও পাচ্ছেন। কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, দুজনকেই নমস্কার। নমস্কার। বলছি আমি ওই কোন্নগর থেকে কাকুলি সরকার বলছি। বলুন। আমি ফোন করি না মাঝে মধ্যে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, বলছি দিদি, দুটো তো প্রোডাক্টের নাম বলতে ভুলে গেলেন, আমি যেটা ব্যবহার করছি। আপনাদের যে দুটো দারুণ সানস্ক্রিন এসছে, ওয়াটারমেলন আর ওই মিন্ট, যেটা আমি দুটোই ব্যবহার করছি, পাপা করা হয়ে গেছে। আমি এক্সপেরিমেন্ট করি আপনাদের প্রোডাক্ট নিয়ে, মানে কোনো কথা হবে না। ওই আমি দেখলাম, আমি তো প্রোগ্রামটা দেখছি, আমি ম্যাম ভুলে যাচ্ছেন কেন, ওই দুটো প্রোডাক্ট বলুন। ভুলিনি, বলবো। ফাইটোডার্মার ইউজ করছেন আপনি? হ্যাঁ হ্যাঁ, ওয়াটারমেলন আর ওই মিন্টেডটা আমি আপনার সাজেশন নিয়েই করছি, হোয়াটসঅ্যাপে আপনি দেন আমাকে বলে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, না বলবো। আমি আজকে এখন আসলে ফাইটোডার্মা নিয়ে আলোচনা করিনি, ওশিয়া হার্বালস নিয়ে করছি, ওই জন্য আমি ওশিয়া হার্বালস এর 25 to 70 বললাম। থ্যাংক ইউ সো মাচ আমাকে মনে করিয়ে দেওয়ার জন্য। সানস্ক্রিনই তো। হ্যাঁ হ্যাঁ বলুন, ওটা সানস্ক্রিনই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি কোন কোন প্রোডাক্ট নিয়ে এখনো পর্যন্ত এক্সপেরিমেন্ট করেছেন? আমি আপনার সব প্রোডাক্ট নিয়ে প্রায় চেষ্টা করছি। আমার এমনই স্কিন আচ্ছা। দেখছি, ওশিয়া আমাকে মানে একদম নিজের বন্ধু করে নিয়েছে। আমার বাহ। কোনো প্রবলেমই হচ্ছে না কিছু মেখে। উল্টে আমার 54 কেউ বলছে না, এর আগের দিনও বলেছি, আজও বলছি। থ্যাংক ইউ বাহ, সত্যি। আপনারাই তো আমার ধন্যবাদ স্ট্রেংথ। আপনাকে। এই যে আপনি একদম। বললেন, এই যে ফাইটোডার্মার, সত্যি কথা, ফাইটোডার্মার যে দুটো সানস্ক্রিন এসছে, স্যালিসাইলিক অ্যাসিড এবং হাইলুরনিক অ্যাসিড, এই দুটোই অসাধারণ। SPF 50 আছেন আপনি? হ্যাঁ ম্যাডাম আছি। আচ্ছা, আপনি কোনটা করছেন? দুটোই করছেন? হ্যাঁ, ওয়াটারমেলন একদিন করি। আমি সোম বুধ শুক্র স্কুলে ওয়াটারমেলন মেখে যাচ্ছি, মঙ্গল বুধ বৃহস্পতিটা আমি আপনার মিলটা মাখি, আর রবিবার বাড়িতে থাকি আমি পাপায়াটা মেখে রান্না করি। বাহ, ওকে ওকে, সবগুলোই
পুরো দিনগুলোতে প্রোডাক্ট ভাগ করে নিয়েছেন। প্রেফার করি, কারণ আমি এমন বাড়িতে বাস করি যেদিকে যাই আমার গায়ে রোদ পড়ে। আমি একটু স্কিন নিয়ে একটু সচেতন ছোট থেকেই, আমার মা ভালো। করে দিয়ে গেছে আমাকে। খুব ভালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আয়নায় সকালে নিজেকে দেখতে খুব ভালো লাগে ম্যাম। একদম, এটা খুব দরকার তো। উঠবেন যখন নিজেকে আয়নায়, নিজেকে হ্যাঁ, সুন্দর লাগলে দেখবেন সারাটা দিন ভালো কাটছে। হ্যাঁ, আমার মা বলতো মন খারাপ হলেও চুল আঁচড়াবি, সাথী দেখি মন খুব ভালো হয়ে যাবে। সেইটা আজও ফলো করি। একদম একদম ঠিক করেন। হ্যাঁ। আপনার সাথে আমি একমত। মানে আমার মনে হয় আমাদের প্রত্যেকের নিজের জন্য সময় রাখা, আর একদম। আমরা নিজেকে নিজে গিফট করব, তো সেটা ওশিয়ার প্রোডাক্টই হোক আর যে কোনো জিনিসই হোক। খুব ভালো লাগলো সত্যি আপনার সঙ্গে কথা বলে, কারণ সত্যি বলতে প্রত্যেকটা মানুষকে নিজেকে নিজে গিফট করা উচিত। দিদি যেটা দেখো বললে অলকা, আমার মনে এটা হয় কি দরকার আমার আছে। যারা ইউজার এনারা আমার একটা স্ট্রেংথ। একদম। আজকে আমি সানস্ক্রিন নিয়ে, গ্লো নিয়ে বলছি, হয়তো আমি বলছি আমার ওশিয়া ইজ মাই ওন বেবি, আমি তো ভালো বলবোই। এবং দেখো যে এই এত যে তোমার যে কথাটা আমি শুনলাম, এত পরিশ্রম করো সব থেকে বড় কথা মানুষকে একটা ভালো রেজাল্ট দিতে। দুর্গাপুরে গেছিলে কদিন আগেই, সেক্ষেত্রে সেখানে গিয়েও লু লেগে এত অসুস্থ হয়ে পড়েছো তুমি, কিন্তু যেহেতু মানুষ অপেক্ষা করে থাকেন, মানুষকে একটা ফিডব্যাক ভালো দিতে হবে, ভালো রেজাল্ট দিতে হবে, তাই ছুটে যাচ্ছ। এবং তখন যারা রয়েছেন ওপারে, যখন তারা রেসপন্স দিচ্ছেন ওপার থেকে যে তারা ভালো আছেন, এটাই একটা পরম পাওনা। একদম, একদম। তবে একজন বন্ধু এসেছেন, কে রয়েছেন? হ্যালো, আমি বারাসাত থেকে মিলু ঘোষাল বলছি। নমস্কার, বলুন। হ্যাঁ, বলুন। বলছি দিদিকে বলছি আমি, নমস্কার দিদি। নমস্কার, বলুন। হ্যাঁ, আমার আপনি কয়েকটা জিনিস আপনার ব্যবহার করি, কিন্তু আমার রংটা খুব ফর্সা ছিল, কিন্তু এই কদিন হলো রংটা মানে এই গরমেই বলুন কিসেই বলুন, রংটা মানে একটা চেপে গেছে, কালচে ভাব এসে গেছে, আর আচ্ছা। কোনো গ্লো নেই। আর রোদে খুব ঘুরছেন? না না, আমি বাড়ি থেকে বেরোই না। আচ্ছা, এজটা কত? এটা 60। 50? হ্যাঁ 60। আচ্ছা। 60। স্কিন টাইপটা কি? হ্যাঁ, স্কিন টাইপটা কি আছে? নর্মাল। নরমাল। আচ্ছা, বলুন 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 আর এবার। হ্যাঁ, মাথার চুলও উঠে যাচ্ছে, সামনের চুল ভীষণ উঠে যাচ্ছে, মাথার চুল যখনই চুল যাচ্ছে এত এত চুল উঠছে। আচ্ছা, আপনি কি করেন? ওশিয়ার কি ইউজ করেন ফেসের জন্য? ওশিয়ারে আমি চুলের জন্য এখনো কিছু করিনি, আচ্ছা। কিন্তু এইদিকে পাপায়া ক্রিম লাগাই, পাপায়া ফেস ওয়াশ লাগাই, এইগুলো করি। আচ্ছা, আপনি একটু ব্যবহার একটা করি। কাজ করুন, অ্যাক্টিভেটেড চারকোল যে স্ক্রাবটা আছে না, এই স্ক্রাবটা আপনি উইকে 3 দিন স্নান করার সময় ফেস বডি পার্টে 1 থেকে 2 মিনিট ভালো করে স্ক্রাবিং করুন। এটা করুন। আর কোনটা 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 আর একবার বলুন। অ্যাক্টিভেটেড চারকোল, ওশিয়ার দেখবেন চারকোল, চারকোল, আচ্ছা, চারকোল আচ্ছা, বললেই আচ্ছা। হবে, অ্যাক্টিভেটেড মনে না হ্যাঁ, থাকলেও চারকোল। ওশিয়ার চারকোল স্ক্রাবটা, এটা হোয়াইটনিং রয়েছে তো, স্কিন হোয়াইটনিং করে, এটা আপনি করুন, দেখবেন আপনি বুঝতে পারছেন যে তখনই আপনার কতটা ট্যান চলে যাচ্ছে। আর দিনের বেলা আপনি কোন ফেস ওয়াশটা করছেন এখন? পাপায়া। পাপায়া করছেন। পাপায়াটা 2 দিন বন্ধ রেখে আপনি গ্লো পিওরের যে ফোমিং ক্লিনজার যেটা আছে, ওই ক্লিনজারটা নিয়ে নিন, আচ্ছা। আর রাইস ওয়াটারের টোনারটা নিয়ে নিন। আর রাইস ওয়াটারের টোনারটা নিন। আর সানস্ক্রিনটা আপনি ওশিয়া হার্বালসের নর্মাল স্কিন বললেন তো? হ্যাঁ, নর্মাল। আর নর্মাল স্কিন আছে যখন, আপনি ওশিয়া হার্বালসের পাপায়া জেল যে সানস্ক্রিন SPF 50, এটা আপনি করুন। 50টা 50টা পাপায়া জেল যেটা, জেল 50টা। হ্যাঁ, আরেকটা 50 আছে HEVL যেটা শুধু ব্রড স্পেকট্রাম কভার করছে, ওইটা নয় কিন্তু, পাপায়া দেখবেন জেল যেটা। বেশ, আপনারা যারা ওটা রয়েছেন করবেন। হয়তোবা এখন লাইনটা পেলেন না, অবশ্যই হেল্পলাইন নাম্বারে ফোন করে নেবেন। হেল্পলাইন নাম্বার হচ্ছে 9804033333 এবং 03340433333, এটা হেল্পলাইন নাম্বার। আর নিজস্ব আউটলেট রয়েছে 12 তারিখে, খুব সামনেই আউটলেট, সেটা হাইল্যান্ড পার্ক, ফার্স্ট ফ্লোর। সময় থাকছে 4টে থেকে 6টা পর্যন্ত, বিকেল 4টে থেকে 6টা। সেখানে জয়িতাদি নিজে প্রেজেন্ট থাকছেন, আপনাদের জন্য প্রচুর এক্সাইটমেন্ট অপেক্ষা করে থাকে, প্রচুর অফার থাকে, সেখানে অনেক ডিসকাউন্ট পান প্রোডাক্টেও। অবশ্যই দেখা হচ্ছে কিন্তু জয়িতাদির সাথে 12 তারিখে হাইল্যান্ড পার্কের ফার্স্ট ফ্লোরে। আজকের মতো এই পর্যন্তই। অনেক ধন্যবাদ জয়িতাদি আপনাকে, ধন্যবাদ আপনাদেরকেও। আমরা কিন্তু ইউটিউবেও থাকছি, ইউটিউবে অবশ্যই দেখে নিন, CTVN-এ গিয়ে ইউটিউব সার্চ করে সেখানে এই প্রোগ্রামটা রয়েছে। অবশ্যই ভালো থাকবেন প্রত্যেকে। এই পর্যন্তই আজকের মতো, নমস্কার।